মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন জাকিয়া আক্তার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাকিয়া, বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে জানতে পেরেছি যে বার্ন ইনস্টিটিউটে আসলে যারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের বেশিরভাগেরই অবস্থাই আশঙ্কাজনক। তো এই অবস্থায় আসলে বেশ কিছু শিক্ষার্থীদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার একটি বিষয় আমরা জানতে পেরেছি। সিঙ্গাপুরে একটি নামকরা একটি হাসপাতালে যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এটি আনঅফিসিয়ালভাবে আমরা জানতে পেরেছি। অফিসিয়ালভাবে আমাদেরকে আসলে দুইটার দিকে আসলে জানানোর কথা ছিল, কিন্তু সেটি 2টার পরিবর্তে এখন 3টায় গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা 3টায় আসলে অফিসিয়ালিভাবে জানাতে পারবো যে কতজনের অবস্থা আসলে আশঙ্কাজনক আছেন এবং কতজনকে সিঙ্গাপুরে আসলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা আরেকটি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছিলাম যে 27 জনের মতো আসলে মৃত্যুবরণ করেছে, তবে এখন সেটি দাঁড়িয়েছে 31 জনে। তো এখানকার যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে কোনো রকম ভেতরে যেতে পারছি না। আমরা এখানে বাইরে থেকেই আসলে যতটুকু তথ্য পাচ্ছি ঠিক ততটুকুই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেই তথ্য মোতাবেক কয়েকজন শিক্ষার্থী বা কয়েকজন রোগীদেরকে আসলে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসার জন্য। তবে সেইটার সংখ্যা কতটুকু সেটা আমরা আসলে 3টার দিকে আসলে আমরা জানাতে পারবো। তো এখানকার অবস্থা সব শেষ। ধন্যবাদ জাকিয়া।